গাজায় 2023-এর অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন সময় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 270 জনের বেশি সাংবাদিক। এসব হামলার অন্যতম টার্গেট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে এসব হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ যারা তুলে আনছেন বিশ্ব মিডিয়ায়, তারা এখন মৃত্যু ঝুঁকিতে। ইসরায়েলি সেনাদের রক্তচক্ষু ও হত্যার হুমকি উপেক্ষা করে যারা শুধু নিজের দায়িত্বটুকুই ঠিকঠাকভাবে পালন করছেন, সেই সাংবাদিকদেরই টার্গেট করে চালানো হচ্ছে হামলা। সবচেয়ে চাপে আল জাজিরা, কারণ পশ্চিমা গণমাধ্যম যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট খবর দিয়ে যাচ্ছে, সেখানে গাজার বাস্তব চিত্র উঠে আসছে আল জাজিরার লেন্সে। ফলে শুরু থেকেই ইসরায়েলের অন্যতম টার্গেটেড গণমাধ্যম এটি। বিভিন্ন সময়ে হামলা হয়েছে আল জাজিরার কার্যালয়, রেডিও স্টেশন ও সাংবাদিক টাওয়ারে। এমনকি সংবাদ সংগ্রহ করে খানিকটা জিরিয়ে নেওয়ার জন্য যে তাঁবু, সেখানেও হচ্ছে ড্রোন হামলা। এসব হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে নিহত সাংবাদিকদের অনেকেই হামাসের সাথে সম্পৃক্ত হিসেবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ইসরায়েল। কখনো আবার গণমাধ্যম কর্মীদের পরিবারের সদস্যদের জিম্মি করে ভয় দেখানো হচ্ছে। তবে সাংবাদিক হত্যার মাধ্যমে সত্যকে দমিয়ে রাখা যাবে না, বলছেন আন্তর্জাতিক সংবাদ সংশ্লিষ্টরা। সাংবাদিকদের হত্যার মাধ্যমে তারা কখনো সত্যের প্রচারকে বাধাগ্রস্ত করতে পারবে না। আনাস শরীফ, ইব্রাহিম, নুফাল সহ সত্যের পথে প্রাণ দেয়া সাংবাদিকদের এখন বিশ্রামের সময়। 2023-এর অক্টোবরে গাজায় হামাস নির্মূলের নামে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে 270 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন জানবাদী সেনাদের হামলায়। এর মধ্যে বেশিরভাগই ফিলিস্তিনি সাংবাদিক। প্রেস স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলোর মতে, গাজায় সাংবাদিকদের ওপর যে টার্গেটেড অ্যাসাসিনেশন চলছে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ। এক্ষেত্রে শুধু নিন্দা জানানো আর যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে কাজ করার মাধ্যমে সীমাবদ্ধ জাতিসংঘ, আইসিসির মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো। রাখি জেসমিন, চ্যানেল 24।